স্টুডেন্ট ওয়েলকাম টু ওয়াইনিট করুন। আমি অর্পণ স্যার তোমাদের বোতাম শিক্ষার্থী। তোমরা যারা 2025-এর নিট পরীক্ষা দিয়ে ফেলেছো এবং কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করছো, তাদের মনে বেশ কিছু প্রশ্ন এখন ঘোরাফেরা করছে। প্রথমত যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজকে টার্গেট করেছো, তাদের মধ্যে মধ্যে এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে যে কোন মেডিকেল কলেজ র্যাঙ্কের দিক থেকে এগিয়ে রয়েছে, কোন মেডিকেল কলেজে কত সিট রয়েছে, আগের বছর কত র্যাঙ্কে কোন মেডিকেল কলেজ পাওয়া গিয়েছিল, এরকম নানান প্রশ্ন তোমাদের মনের মাঝে এখন ঘোরাফেরা করছে। সবকিছুর জন্য তোমাদেরকে আলাদা আলাদা ভিডিও দেখতে হচ্ছে, কোথাও র্যাঙ্কের জন্য, কোথাও সিটের জন্য। বাট আমি সমস্ত প্রশ্নের উত্তর এই একটা ভিডিওতে নিয়ে এসেছি। এই একটা ভিডিও দেখে নিলেই পশ্চিমবঙ্গের টপ মেডিকেল কলেজের সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। প্রথমে যদি আমরা দেখি জেলা ভিত্তিক কোথায় কোন মেডিকেল কলেজ রয়েছে, তো একদম আমরা যদি বাঁকুড়া থেকে শুরু করি, বাঁকুড়াতে রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ রয়েছে বাঁকুড়াতে। মেদিনীপুরে মেদিনীপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে বর্ধমানে বার্ডওয়ান মেডিকেল কলেজ রয়েছে, এটাও যথেষ্ট পুরনো। আর কলকাতা হচ্ছে মেডিকেল কলেজের হাব বলা যায়। এখানে অনেকগুলো মেডিকেল কলেজ রয়েছে এবং টপ র্যাঙ্কের দিকেই রয়েছে। আরজি কর, এনআরএস, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, পিজি বা ক্যালকাটা যেটা সিএমসি, প্রত্যেকটা মেডিকেল কলেজ কিন্তু বেশিরভাগগুলোই কলকাতাতেই রয়েছে। এবার কলকাতাতে সমস্ত আমরা জানি যে টপ র্যাঙ্কের মেডিকেল কলেজগুলো কলকাতাতেই রয়েছে, কিন্তু কলকাতার মধ্যেও কোন মেডিকেল কলেজের কত সিট রয়েছে, আগের বছর কত র্যাঙ্ক গিয়েছিল, এরকম নানান প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে। কাউন্সিলিং এর আগে এই তথ্যগুলো জেনে সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা এক এক করে র্যাঙ্ক ওয়াইজ দেখে নেবো পশ্চিমবঙ্গের প্রথম 15টা মেডিকেল কলেজ র্যাঙ্ক ওয়াইজ 2025-এর র্যাঙ্ক ওয়াইজ আমার মেডিকেল কলেজগুলো দেখে নেবো। আমরা যদি দেখি একদম প্রথমেই রয়েছে এইমস কল্যাণী, তোমরা সকলেই জানো এইমস কল্যাণী টপে আছে র্যাঙ্ক ওয়াইজ। তারপর গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা কলকাতার, তারপর পিজি এটাও কিন্তু কলকাতার, তারপর নীলরতন সরকার মেডিকেল কলেজ এটাও কলকাতার, তারপর কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ 5 নম্বরে, 6 রয়েছে আরজি কর, 7 রয়েছে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত মেডিকেল কলেজ যেটা রয়েছে সেটার সাথে, বার্ডওয়ান মেডিকেল কলেজ রয়েছে 8 নম্বরে। এগুলো হচ্ছে টপ 8টা মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গের। 9 নম্বর মেডিকেল কলেজ হচ্ছে জেএনএম হসপিটাল কল্যাণীতে, তারপর 10-এ আছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, 11-তে আছে নর্থ বেঙ্গল, 12-তে আছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 13-তে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 14-তে রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, 15-তে মেদিনীপুর কলেজ রয়েছে। এগুলো হচ্ছে টপ 15টা মেডিকেল কলেজ এবং 16তেই আবার মালদারই একটা মেডিকেল কলেজ রয়েছে। এগুলো হচ্ছে টপ মেডিকেল কলেজ র্যাঙ্ক অনুযায়ী এবং এগুলো হচ্ছে নতুন ডাটা, কোনো পুরনো ডাটা নয়, নতুন ডাটা ওয়াইজ এগুলো হচ্ছে টপ 15টা মেডিকেল কলেজ। এখানেই শেষ নয়, এবার আমরা দেখে নেব কোন মেডিকেল কলেজে কত সিট রয়েছে এবং আগের বছর কত র্যাঙ্ক অবধি গিয়েছিল এবং কোনগুলো পুরোপুরি রাজ্য সরকারের আন্ডারে আর কোনগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেটাও জেনে নেওয়া দরকার। তো আমরা শুরু করব এইমস কল্যাণী, মানে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য স্বপ্নের যেটা জায়গা সেটা হচ্ছে এইমস কল্যাণী। এতে টোটাল সিট রয়েছে 125টা সিট এবং এটা কিন্তু অটোনমাস বডি, এরা কিন্তু রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এরা সম্পূর্ণভাবে এইমস এর আন্ডারে রয়েছে এবং রাজ্য সরকার এখানে কোনো হস্তক্ষেপ থাকেনি। আমরা যদি আগের বছরের এমসিসি কাউন্সিলিং অনুযায়ী দেখি, তাহলে ফার্স্ট রাউন্ডে জেনারেলের কিন্তু 2089 এই র্যাঙ্ক, সেকেন্ড রাউন্ডেও 2400 এরকম র্যাঙ্ক গিয়েছিল, অর্থাৎ 2000, 2000, 2500-এর মধ্যে কিন্তু জেনারেলের র্যাঙ্ক যদি থাকে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তাহলে কিন্তু তোমরা এইমস কল্যাণী পেয়ে যেতে পারো। ওবিসির ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে 3245, সেকেন্ড রাউন্ডে 3374, মোটামুটি 3000 থেকে 3500-এর মধ্যে যদি ওবিসি র্যাঙ্ক হয় তোমরা কিন্তু ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড কাউন্সিলিং এর মধ্যে কিন্তু এইমস কল্যাণী পেয়ে যেতে। আমি মার্কসটা আইডেন্টিফাই করছি না কারণ আগের বারে মার্কস আর এবারে মার্কসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, বাট র্যাঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ঠিক ওর 200-300 র্যাঙ্কের মধ্যে বা ম্যাক্স টু ম্যাক্স 1000 র্যাঙ্কের মধ্যে যদি হয় তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। মানে র্যাঙ্কের গ্যাপটা এতটার জন্য বেশি না হয়, মানে এখানে 2000-3000 র্যাঙ্ক বা ওই কাছাকাছি যাদের র্যাঙ্ক আছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারা কিন্তু এইমস কল্যাণী পেয়ে যেতে পারো। হিস্ট্রির ক্ষেত্রে দেখে নিতে পারো তোমরা 20,000 র্যাঙ্ক অব্দি গিয়েছিল, 20,500 এরকম র্যাঙ্ক অব্দি গিয়েছিল। ইডাব্লিউসির ক্ষেত্রে 4,000 র্যাঙ্ক অব্দি গিয়েছিল। এসটির ক্ষেত্রে কিন্তু 53,000 র্যাঙ্ক কিন্তু অব্দি কিন্তু গিয়েছিল, তারা কিন্তু এইমস কল্যাণী পেয়েছে। এবার
নেক্সট কলেজ হিসেবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ কলকাতা। এইমস কল্যাণীতে আসার আগে অবধি এটা কিন্তু মানে পশ্চিমবঙ্গ ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা একটা স্বপ্নের জায়গা ছিল। এক্ষেত্রে যদি আমরা দেখি রাউন্ড ওয়ানে কিন্তু 2,500 র্যাঙ্ক অবধি কিন্তু গিয়েছিল জেনারেলের। সেকেন্ড রাউন্ডে একটু বেশি 3,400 অবধি র্যাঙ্ক গিয়েছিল। ওবিসির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 4,200, সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে 5,217 এই র্যাঙ্ক অবধি গিয়েছিল। এসির ক্ষেত্রে 32,000 র্যাঙ্ক, 35,000 র্যাঙ্ক অবধি কিন্তু গিয়েছে। এটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ কলকাতা। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নয়, এটা কিন্তু রাজ্য সরকারের আন্ডারেই রয়েছে। এবং এতে সিটটা বলে রাখি, সিট কিন্তু এখানে কিন্তু এইমস এর ডবল 250 সিট রয়েছে এখানে। এবার যেটা আমরা দেখি সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটাকে আমরা সংক্ষেপে পিজি বলে থাকি, পিজি কলেজ। এখানে এমবিবিএস এর সিট সংখ্যা হচ্ছে 200, এটাও কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারে। এখানে যদি আমরা র্যাঙ্ক দেখি, আগের বারের র্যাঙ্ক অনুযায়ী 2,600, 3,900 এরকম র্যাঙ্ক গিয়েছিল ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে 4,300, 4,800 এরকম র্যাঙ্ক গিয়েছিল। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি দেখি আমরা 5,600 এই র্যাঙ্ক অবধি কিন্তু গিয়েছিল। ওসির ক্ষেত্রে 27,000 এবং এসটির ক্ষেত্রে 72,000 র্যাঙ্ক অবধি কিন্তু ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে গিয়েছিল। এটা হচ্ছে পিজি মেডিকেল কলেজ। এবার যদি আমরা দেখি নীলরতন সরকার, নীলরতন সরকার যেটা সংক্ষেপে এনআরএস নামে বেশি পরিচিত। এই ক্ষেত্রে যদি আমরা এমবিবিএস এর সিট সংখ্যা দেখি সেটা হচ্ছে 250 সিট রয়েছে এখানে। এটাও কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারে। এক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে 5,100 অব্দি, জেনারেল ক্যাটাগরিতে 5,100 এরকম র্যাঙ্ক অব্দি গিয়েছিল। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 7,000, ওবিএস এর ক্ষেত্রে 6,300 এরকম র্যাঙ্ক গিয়েছিল। এসির ক্ষেত্রে 39,000 র্যাঙ্ক অব্দি কিন্তু গিয়েছে। এটা নীলরতন সরকার এনআরএস। এতে সিট সংখ্যা 250 মনে রাখবেন। তারপর আরজি কর মেডিকেল কলেজ, এর ক্ষেত্রে সিট সংখ্যা কিন্তু 250। এক্ষেত্রে এটাও কলকাতার। রাউন্ড ওয়ানে 7,400 অব্দি গিয়েছিল। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 9,100, ওবিসির ক্ষেত্রে 8,000 সামথিং ধরতে পারো তুমি। এসির ক্ষেত্রে 40,000 র্যাঙ্ক অব্দি গিয়েছিল। অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রত্যেকটার কথা বলছি আমি এখানে। এসটির ক্ষেত্রে 99,000, অনেকটাই গিয়েছিল র্যাঙ্ক এখানে। যদি আরজি কর মেডিকেল কলেজে দেখো 250 এখানে কিন্তু সিট রয়েছে। এবার আমরা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, আমি বললাম কলকাতার মেডিকেল কলেজগুলোই কিন্তু টপের দিকে রয়েছে, সিটের সংখ্যাও কিন্তু ওখানে বেশি। এখানে 250 সিট আমরা পাবো। জেনারেলের ক্ষেত্রে 5,900 ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে 9,900 এরকম অবধি কিন্তু গিয়েছিল। ফোর্থ রাউন্ড অবধি কিন্তু 12,000 র্যাঙ্ক অবধি কিন্তু কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ গেছে আগের বার। ওবিসির ক্ষেত্রে 12,000, 18,000 র্যাঙ্ক অবধি গিয়েছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 12,000 আমরা দেখতে পাই। এসির ক্ষেত্রে 45,000, 59,000 অবধি র্যাঙ্ক অবধি কিন্তু গিয়েছে। এটা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা, 250 সিট। এবার সাগর দত্ত মেডিকেল কলেজ, এটাও কলকাতার। এক্ষেত্রে যদি আমরা দেখে থাকি ফার্স্ট রাউন্ডে জেনারেল ক্ষেত্রে 7,300 এরকম গেছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 9,400 এরকম র্যাঙ্ক গিয়েছে। এসির ক্ষেত্রে 52,000 অব্দি কিন্তু গিয়েছে। এটাও কিন্তু কলকাতার এবং এটার সিট সংখ্যা অন্য মেডিকেল কলেজগুলোর সাপেক্ষে একটু কম, 125। এবার যদি চলে আসি জেএনএম হসপিটাল, যেটা আমরা কল্যাণীতে বলেছিলাম, এক্ষেত্রে যে সিট সংখ্যা, এক্ষেত্রেও সিট সংখ্যা 125। আমি আগে বললাম কলকাতার মেডিকেল কলেজগুলোতে সিটের সংখ্যা একটু বেশি, 250 বা 200। কল্যাণী বা এই জাতীয় কলেজগুলোতে একটু কম, 125 এখানে সিট সংখ্যা। একটু জেনারেলের 9,700 অব্দি র্যাঙ্ক গিয়েছে। থার্ড রাউন্ডে 17,000 অব্দি গিয়েছে। ওবিসির ক্ষেত্রে 11,000 তোমরা দেখতে পাচ্ছ এরকম র্যাঙ্ক গিয়েছে। এসসির ক্ষেত্রে 57,000 র্যাঙ্ক অব্দি গিয়েছে। এসটি 97,000 র্যাঙ্ক অব্দি কিন্তু গিয়েছে। এটা কিন্তু জেএনএম হসপিটাল কল্যাণী। এবার বার্ডওয়ান মেডিকেল কলেজ, এটা পুরনো মেডিকেল কলেজ, 1969 দেখতে পাচ্ছি। এখানে সিট সংখ্যা কিন্তু 200, যেহেতু পুরনো মেডিকেল কলেজ সিট সংখ্যা একটু বেশি। 200 সিট রয়েছে এখানে। রাউন্ড ওয়ানের ক্ষেত্রে 9,400 র্যাঙ্ক অব্দি গিয়েছে। ওবিসির ফার্স্ট রাউন্ডে যদি আমরা 11,000 অব্দি র্যাঙ্ক কিন্তু গিয়েছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 11,400 সামথিং। এসসির ক্ষেত্রে 54,000, এসটির ক্ষেত্রে প্রায় 1,00,000 র্যাঙ্ক অব্দি কিন্তু গিয়েছে বার্ডওয়ান মেডিকেল কলেজ। এটা কিন্তু আগের বারের র্যাঙ্ক আমি বলছি, এমসিসি কাউন্সিলিং 2024। এবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এটা 1956, অনেক পুরোনো মেডিকেল কলেজ। এখানেও কিন্তু 200 সিট রয়েছে। এটাও কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারেই। এক্ষেত্রে 10,000 র্যাঙ্ক, যাদের 10,000 র্যাঙ্ক আছে তারা ধরে রাখতে পারো যে তোমরা বাঁকুড়া মেডিকেল কলেজে পেতে পারো। 10,000, 15,000 র্যাঙ্ক অব্দি কিন্তু গিয়েছে। ওবিসির ক্ষেত্রে 13,000,
বা 19,000 অব্দিও গেছে, থার্ড কাউন্সিলিংও দেখবে। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 তিনটে কাউন্সিলিংই কিন্তু বলা আছে, ভালো করে লক্ষ্য রাখবে কত অব্দি গেছে। পিডাব্লিউএস এর ক্ষেত্রে 13,000 এমনকি 26,000 র্যাঙ্ক অব্দি গেছে কিন্তু ফোর্থ রাউন্ডে। এসির ক্ষেত্রে আমরা দেখবো 68,000 র্যাঙ্ক অব্দি কিন্তু এসির ক্ষেত্রে গেছে। এটা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তাহলে আমরা মোটামুটি টপ 10টা-11টা মেডিকেল কলেজ আমরা দেখলাম, তাতে কত সিট সংখ্যা আমরা দেখলাম এবং আগের বারে কত র্যাঙ্ক গিয়েছিল সেটা আমরা দেখলাম। এবার ইন টোটাল আমি যদি তোমাদের একটা অল ইন্ডিয়া কোটার বেসিক্সে আমরা বলি যে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিরকম গিয়েছিল, তোমরা স্কোরের সাপেক্ষে দেখে নিতে পারো, যেহেতু এবারে স্কোরটা হেরফের হবে বুঝতেই পারছো আগের বারের সাপেক্ষে। বাট র্যাঙ্কটা কিন্তু র্যাঙ্কের দিকে তোমরা লক্ষ্য রাখবে। জেনারেল ক্ষেত্রে তুমি দেখো প্রায় 16,000 র্যাঙ্ক অব্দি কিন্তু গিয়েছিল যদি আমরা রাউন্ড 1 এর ক্ষেত্রে দেখি। রাউন্ড 2 এর ক্ষেত্রে 21,000 অব্দি গেছে, রাউন্ড 3 তে কিন্তু 23,000 অব্দি র্যাঙ্ক গেছে, রাউন্ড 4 এ কিন্তু 23,000 অব্দি গেছে। মানে তুমি বলছো 23 থেকে মোটামুটি মানে 16 থেকে 23 এই হাজার অব্দি কিন্তু গিয়েছে যদি জেনারেলের ক্ষেত্রে দেখি ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া র্যাঙ্কের ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রেও যদি আমরা দেখি 18,000 থেকে মোটামুটি 24,000 অব্দি কিন্তু গিয়েছে। পিডাব্লিউএস এর ক্ষেত্রে 19,000 র্যাঙ্ক অব্দি গিয়েছে, 19,000 র্যাঙ্ক থেকে স্টার্টিং করে আমরা 27,000 র্যাঙ্ক অব্দি কিন্তু গিয়েছে। এসির ক্ষেত্রে 92,000 র্যাঙ্ক থেকে কিন্তু মোটামুটি 1 লাখের উপর র্যাঙ্ক অব্দি কিন্তু গিয়েছে। এটা কিন্তু সব সরকারি মেডিকেল কলেজের কথা আমি বলছি। তা তোমার একটা স্পষ্ট ধারণা হয়ে গেল যে মোটামুটি কত র্যাঙ্কে আমরা কোন মেডিকেল কলেজ পেতে পারি এবং কোথায় কতগুলো সিট রয়েছে। তোমরা যদি চাও কমেন্ট বক্সে অবশ্যই বলো, তাহলে কিন্তু আমরা প্রাইভেট বা সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজের উপর কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে কিরকম কাট অফ গিয়েছিল বা কত সিট রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এবার যারা কাউন্সিলিং করাতে চাইছো, কারণ কাউন্সিলিং একটা খুবই একটা সিট মানে সিট সম্পর্কে তথ্যটা দরকার, সেই তথ্যটা আমি তোমাদের দিয়ে দিলাম। এরপর রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম এডমিশন অবধি, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ যদি সঠিকভাবে না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পুরো 1 বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। বাট সেটা আমরা কখনোই চাই না। এজন্য তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি কাউন্সিলিং সাপোর্ট গ্রুপ। তোমরা মাত্র 999 রুপিসে কিন্তু এনরোল করতে পারো এবং পুরো ব্যবস্থা আমাদের যে মেডিকেল টিম রয়েছে তোমাদের কিন্তু সাথে থাকবে এবং ডাউট তোমাদের ক্লিয়ার করা হবে। এই নাম্বারে তোমরা কিন্তু কল করে আরো ডিটেলসে জেনে নিতে পারো এবং অবশ্যই তোমরা স্ক্রিনশটটা এখানে পাঠিয়ে দাও পেমেন্টের পর, তারপর তোমাদের কিন্তু মেন গ্রুপে অ্যাড করতে হবে। বাই।